প্রিয়দর্শিনী মোনাও তো প্রচুর বড় লোক। গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, এখন 4:10 মতো বাজছে। আমরা সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে। আমি বেশি কেনাকাটা করিনি, করেছে ফাল্গুনি। আর আমরা 5 জনে মিলে বেরিয়েছি, সিনিয়ররাও ছিল, সিনিয়ররা চলে গেছে। আর আমরা এখন ধোসা খাচ্ছি, আমি মোনালিসা আর ফাল্গুনি খাচ্ছি ধোসা, মশলা ধোসা। আর প্রদর্শিনী আর পিয়াসা খাচ্ছে হচ্ছে প্লেন ধোসা। ফাল্গুনি আর মোনালিসা পুরো ধোসা খেতে পারবে না গোটা, এই জন্য হাফ হাফ করে খাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। ও সাথে চাও রয়েছে, প্রদর্শনী চা খাওয়াচ্ছে আমাদেরকে। তো চলো চলো বেশি বকবক না করে চটপট খেয়ে নি, কারণ গরম গরম রয়েছে, তো ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না। খাওয়া দাওয়া করি, অ্যাড্রেসে থাকুন লাগবে। তো আমরা এখন এলাম করাচি বেকারিতে, বেশ খানিকটা দূর। এই যে করাচি বেকারি, চলো। চলো চলো, থামো 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 থামা 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 থামা। আয় 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 রে। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, chocolate, cakes and everything is here. Aha ha ha, কি সুন্দর। করাচি বেকারি হয়, আমরা এসেছিলাম বেরিস বেকারিতে। তো দুটো জায়গা থেকেই আমরা বেশ কিছু জিনিস কিনেছি। তোর হাতটা দেখি। হ্যাঁ অনেক সব থেকে বেশি বড় লোক প্রিয়দর্শিনী। হ্যাঁ শুধু প্রিয়দর্শিনী, মোনাও তো প্রচুর বড় লোক। বাবা থাক, এখন আর কন্ট্রোভার্সি নেই, চাইয়ে না চাই না ভাই, বাংলা হিন্দি ভাষায় কি সব বলছি, আমি যে চাইয়ে না। তো চলো এদিক দিয়ে আমরা এখন যাব হোটেলে, হোটেলে গিয়ে ঘুমাবো। নেই, এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্যাগ প্যাক করবো, না তো একটু শোবো। তো চলো, ভাবছি আমিও সেটাই প্যাকিং করবো। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন 8:15 বাজছে আর আমরা রেডি টেডি হয়ে এখন এসেছি গ্র্যান্ড হোটেলে। আর আজকে তো লাস্ট ডে, তো আজকে একটু গ্র্যান্ড হোটেলে খাওয়া দাওয়া আয়োজন হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজকে কী ড্রেস পরেছি সেটা তোমাদের দেখাবোই, কয়েকদিন একদম দেখানোই হয়নি। তো একটু লেট করে ফেলেছি, সবাই চলে এসছে এখানে। তো চলো তো আমরা খাচ্ছি মটন বিরিয়ানি, এখানে স্যালাড রয়েছে, এটা গ্রেভি, আর এটা কি রায়তা। আর ও মটন বিরিয়ানি খায় না, তাই চিকেন বিরিয়ানি খাচ্ছে। চলো, তো আমরা এখন খাওয়া দাওয়া করে এই ফিরছি হোটেলে, আর সবাই রয়েছে। আর মোনালিসাকে দেখে তো পুরো মনে হচ্ছে যে ও ঘুম থেকে উঠে খেতে চলে গেছে।
এই কয়েকদিনের আনন্দ হই হুল্লোড় মিটে এখন আমাদের সময় এসেছে বাড়ির পথে রওনা দেওয়ার। তো সকালবেলা খাওয়া দাওয়া করে ব্যাগ প্যাক করে আমরা চলে এলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর অপেক্ষা করেই আমরা চারজনে মিলে একটু চা খেলাম। যদিও এটা চা না জল সেটা বুঝতে একটু সমস্যাই হচ্ছিল বই কি। তো এরপরে আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে, ফলকনুমা এক্সপ্রেস। তো ট্রেন ছিল 3:55, কিন্তু তা একটু লেটই হয়েছে। তো ট্রেনে উঠে নিজেদের জায়গায় বসে পড়লাম, বসে একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম এবং বাড়িতেও জানিয়ে দিলাম যে ট্রেন ছেড়েও দিয়েছে। তো বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে এবার এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম যে নিজেকেও ধরে রাখতে পারলাম না তোমাদের সঙ্গে এই দৃশ্যগুলো শেয়ার করতে। তো দৃশ্যগুলো তুলে ধরলাম, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই 4-5টা দিন এত সুন্দরভাবে কেটে গেছে আমরা ধারণাও করতে পারিনি। একটা খারাপ লাগা ছিল এই বাড়ি যেতে যেতে যে এত তাড়াতাড়ি এই ট্রিপটা শেষ হয়ে গেল, আবার একদিকে ভালো লাগাও ছিল যে ফাইনালি এবার আমরা বাড়িতে যাচ্ছি। তো এই করতে করতে আজকের দিনটাও কেটে গেল। এলো পরের দিন সকালবেলা তো বেশ সুন্দর দৃশ্যই দেখতে পেলাম। এরপর খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা মোটামুটি এই 7টা নাগাদ আমরা স্টেশনে নেমে পড়লাম। নেমে পড়ে আবার দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। বাবাই আর জেঠু এসেছিল, আমি আর অঙ্কন ছিলাম। তো চারজনে মিলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই বাড়ি ফিরে গেলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড টেক কেয়ার। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য নন্দী ডায়েরিজ। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।